নমস্কার। জয় মা কামাখ্যা। 22শে আগস্ট ভাদ্র মাসের অমাবস্যা, কৌশিকী অমাবস্যা। আজকে আমি কৌশিকী অমাবস্যার সম্পর্কে আপনাদের সামনে কিছু খুব ছোট করে একটা আলোচনা করছি, আপনাদের সামনে তুলে ধরছি তথ্য যে ভাদ্র মাসের অমাবস্যাকে কৌশিকী অমাবস্যা কেন বলা হয়। 64 যোগিনীর মধ্যে একটি যোগিনী হচ্ছে কৌশিকী। যখন আমরা দেবী দুর্গার পুজো করি তখন 64 যোগিনীরও পুজো হয়, তার মধ্যে কৌশিকী যোগিনীও আছে। এই ভাদ্র মাসের অমাবস্যায় দেবী দুর্গা নিজের কোষ পরিবর্তন করেছিলেন, তাই ওই কোষ পরিবর্তনের নামকেই বলা হয় কৌশিকী। কেন কোষ পরিবর্তন করা হয়েছিলেন? তারাপীঠে আমরা যে মায়ের মন্দিরে যে তারা মাকে দেখি, তারা মায়ের নিচে একটা কালো শিলা আছে। ওই শিলাটা আমাদের বৈশিষ্ট্যমণি প্রতিষ্ঠান করেছিলেন। ওই প্রতিষ্ঠানটা যে করেছিলেন এবং বৈশিষ্ট্যদেব ভীষণ টেনশনে ছিলেন, ভীষণ চিন্তায় ছিলেন যে তার অবর্তমানে এই শিলাকে কে রক্ষণাবেক্ষণ করবেন। এখন যে আমরা যে তারামাকে দেখি, ওই শিলার উপরেই তারামা বসে আছে। তার কারণ হচ্ছে মায়ের তো কোনো আকার নেই, মায়ের শুধু মাথাটা আছে, আমাদের মুন্ডুটা আছে। মাকে ওইখানেই সুন্দরভাবে সজ্জা করা হয়, মাকে স্নান করানো হয়, মাকে সুন্দর করে সাজানো হয়, মায়ের কোনো আকার নেই। কথা হচ্ছে যে যখন সমুদ্র মন্থন হয়েছিল, সমুদ্র মন্থন থেকে যে বিষ উঠেছিল, দেবাদিদেব কণ্ঠে তা ধারণ করেছিল। সেই যখন ধারণ করেছিল দেবাদিদেব, সেই কষ্ট কিছুতেই সহ্য করতে পারছিল না, ভীষণ জ্বালা, ভীষণ কষ্ট হচ্ছিল। তখন আমাদের মা উপর থেকে দেখেছিল যে দেবাদিদেব ভীষণ কষ্ট পাচ্ছে। তখন দেবী দুর্গা নিচে এসে তিনি তাকে স্তনপান করান মাতৃরূপে। ওই যে মাতৃরূপ, ওটাকে শিলা হিসাবে আমার বৈশিষ্ট্যদেব আমাদের তারাপীঠের আশ্রমে প্রতিষ্ঠা করেন। এবং পরে বৈশিষ্ট্যদেবের অবর্তমানে যখন মারা যান, পরে তিনি বামদেব রূপেই আসেন। এবং যখন আমরা বামদেবকে পুজো করি, বৈশিষ্ট্য নম বলেই কিন্তু আমরা পুজো করে থাকি। এবার কথা হচ্ছে যে আমাদের দেবাদিদেব মহাদেব এই অমাবস্যার দিনে বিশেষ একটা ক্রিয়া করার জন্য মায়ের কাছে এসেছিলেন, এই আজকের দিনে ক্রিয়া করবে বলে, মানে কৌশিকী অমাবস্যার দিনে এই ক্রিয়াটা করবে বলে। এবং এই ক্রিয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ মহাদেব তন্ত্রক্রিয়ার কিন্তু কারক। এবং আমাদের মহাদেব, এই তন্ত্র কোথা থেকে আসে? এই এত তন্ত্র মন্ত্র সব মহাদেব থেকেই আসে। আমাদের নারায়ণ বলুন, ব্রহ্মদেব বলুন, সবাই ক্রিয়া করে, সবাই ধ্যানের মাধ্যমে ক্রিয়া করে। কিন্তু আমাদের মহাদেব বিশেষ আর্জি নিয়ে এসেছিলেন আমাদের মা দেবীর কাছে যে এই 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 আজকের দিন এই ক্রিয়াটা করতেই হবে। কিন্তু মা বলেছিলেন যে আমি জগৎ সংসারের মা, আজকের দিন আমি যদি ক্রিয়া করি তাহলে আমার পক্ষে এটা সম্ভব নয়। এই নিয়ে বাবার আর মায়ের মধ্যে ভীষণ বচসা চলে। কিন্তু মা তখন পরে রাজি হন যে ঠিক আছে, আমি ক্রিয়া করতে রাজি আছি, আমি কোষ পরিবর্তন করব। কোষ পরিবর্তন করে মা কালীর রূপ নেয় এবং মা কালী উলঙ্গই হয়। মা বলেছিল আমি যদি ক্রিয়া করি তাহলে আমাকে উলঙ্গ হতে হবে। আমি উলঙ্গ হওয়া মানে সংসারের সমস্ত নারী উলঙ্গ হওয়া। ওই কারণেই মা এই ক্রিয়া করতে রাজি হয়নি। তারপরে মা যখন রাজি হলেন, কোষ পরিবর্তন করলেন, কোষ পরিবর্তন করে মা কালীর রূপ ধারণ করলেন। মা কালী কিন্তু ওই কারণেই উলঙ্গ। তখন মহাদেব নিজের এই ক্রিয়াটা তিনি মা কালীর সাথে করেছিলেন। এবং যেহেতু মা সেই সময় কোষ পরিবর্তন করেছিলেন, ওই কারণেই ভাদ্র মাসের ওই অমাবস্যাতে মায়ের নাম হয়েছিল, এই অমাবস্যার নাম হয়েছিল কৌশিকী অমাবস্যা। এবং এই অমাবস্যা কিন্তু ভীষণ 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 পাওয়ারফুল অমাবস্যা। এই অমাবস্যা কিন্তু আজকের দিনের এই অমাবস্যায় কিন্তু খুব ভালো কাজ হয় না, খারাপ কাজ ছাড়া। আপনারা জানেন কিনা আমি জানি না, আমরা যখন দেবী দুর্গার অঞ্জলি দিই তখন কিন্তু আমরা কালীরও অঞ্জলি দিই। তার একটাই কারণ, যখন আমরা দেবী মা যখন কোষ ত্যাগ করেছিলেন তখন তো কালী রূপে এসেছিলেন এবং তিনি কোষ পরিবর্তন করেছিলেন তখন কিন্তু মা কালী রূপেই এসেছিলেন। ওই কারণেই আমরা যখন দেবী দুর্গার অঞ্জলি দিই তখন কিন্তু আমরা কালীরও অঞ্জলি দিই। আপনারা সবাই সেই অঞ্জলি জানো, কালী কালী মহাকালী পাপম হারিণী পৌর মুখ্যম দেবী নারায়ণী নমস্তুতে।
তো খুব ছোট্ট করে এই আলোচনাটা আপনাদের সামনে করলাম। খুব ছোট্ট। এটা অনেক বড় আরো অনেক ব্যাপার আছে। কিন্তু অত বড় করে বললাম না। খুব ছোট করেই বললাম। ভালো থাকবেন, সাবধানে থাকবেন। এই কৌশিকী অমাবস্যার খুব মহত্ব আছে। বাড়ির দেবদেবীকে পুজো করবেন। আপনারাও সাবধানে থাকবেন। আজকের দিনে এই কৌশিকী অমাবস্যার দিনে ভীষণ মানে তুকতাক হয়। সবাই একটু এড়িয়ে চলবেন। সাবধানে থাকবেন। নমস্কার।